স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে যেটা করা হচ্ছে, প্রত্যেক ভোটারকে সন্দেহ করা হচ্ছে, আর তাকে বলা হচ্ছে তুমি প্রমাণ করো। ভোটার লিস্ট নির্ভুল করার দায়িত্ব ইলেকশন কমিশনের, রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের নিয়ে। তাহলে প্রথম, নির্বাচন কমিশন ব্যর্থ যে নির্ভুল ভোটার তালিকা করেনি, নিজের ভোটার তালিকাকে নিজেই বলছে এখন ভুল। দ্বিতীয়, ওই ভোটার লিস্টে যারা নির্বাচিত হচ্ছেন সে এমএলএ এমপিরা তাহলে ভুল, কারণ ভোটার তালিকায় যদি ভুল হয় তাহলে ভোটটাই ভুলে ভরা ছিল। গত বছরের শেষের দিকে আপনারা জানেন, এবছরের গোড়ার দিকে গোটা দেশের ইন্ডিয়া ব্লক আমরা এককাট্টা হয়ে প্রতিবাদ করছিলাম হরিয়ানার ভোট, তারপরে দিল্লির ভোট, বিশেষত মহারাষ্ট্রের ভোটে যে কারচুপি হয়েছে। এখানে যেটা পঞ্চায়েত নির্বাচনে হয়, পুরো নির্বাচনে হয়, মোট ভোট কত, পোল ভোট কত, তাতে অন্তর। কত ভোট হয়েছে সেটা বলতে পারছে না, গণনা করেছে যে আর ভোট যা হয়েছে তার মধ্যে কোনো বিস্তর অমিল আছে। এটাকে যেটা রাহুল গান্ধী বলছেন ইন্ডাস্ট্রিয়াল লেভেল রিগিং, একেবারে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। আমি বারবার বলি, মুর্শিদাবাদের নির্বাচনের পরে আমরা বলেছিলাম অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছিল ওই ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একেবারে গণনা কেন্দ্র পর্যন্ত, ভোটার লিস্ট থেকে গণনা পর্যন্ত, পুলিশ প্রশাসন, গণনাকর্মী, ইলেকশন কমিশন স্টাফ, কেন্দ্রীয় বাহিনী, কেউ বাদ যায়নি। এই দুর্নীতি চক্রের মধ্যে সবাই সামিল করেছে। তো প্রকাশ্যে বলছি আমি, সেই কারচুপি নিয়ে যখন সবাই ইলেকশন কমিশনকে ধরতে গেল যে কোথায় গণ্ডগোল, মেশিনে, গণনায়, মমতা ব্যানার্জি আপনাদের মনে আছে এখানে প্রেস কনফারেন্স ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বললেন ভোটার লিস্টে ভুতুরের নাম আছে, বহিরাগতদের নাম আছে, এবং আমাদের এমএলএ এমপি কাউন্সিলররা মানে তৃণমূলের তারা সব পাড়ায় পাড়ায় ভোটার লিস্ট নিয়ে যাবে। নাটক করার জন্য করেছিলেন, ভোটার লিস্ট নিয়ে কিছু জায়গায় গিয়েছিলেন, এটা মনে রাখতে হবে। 94 সালে পার্লামেন্টে, লোকসভায় তিনি বলেছিলেন যখন কংগ্রেস নেত্রী, যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ভরা আছে, 94 সালে বলেছিলেন। 2006 সালের নির্বাচনে প্রাক্কালে বলেছিলেন যখন তিনি এনডিএ। এখন ইলেকশন কমিশন যখন রিসিভিং এন্ডে ছিল, গোটা দেশ যখন এককাট্টা, নির্বাচনে কারচুপি এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে না ইলেকশন কমিশন, তখন টেকিং আ লিভ ফ্রম মমতা ব্যানার্জিজ বুক, ওরা বললো তার আগে ভোটার লিস্টেই আসলে গণ্ডগোলের। গোটা কারাপ্ট প্র্যাকটিসেস ইন দি ইলেকশনের প্রসেসকে নিয়ে আসা হলো ভোটার লিস্টে। আর যেটা দায়িত্ব সরকারের, ইলেকশন কমিশনের, তার বদলে আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে যে আপনি ভোটার কিনা আপনি প্রমাণ করুন। তাহলে আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ায় সব ডেটা আছে সরকারের কাছে, মুখ্যমন্ত্রী থেকে হোম মিনিস্টার সব বলেন তার সব ল্যাপটপে আছে সমস্ত ডেটা। আপনি কি খান, কি পড়েন, কোথায় থাকেন, কোথায় জন্মেছেন, কী ভাষায় কথা বলেন, কি দেখেন, কি দেখেন না, তাদের কাছে ডেটাবেস নেই। কে মৃত, কে যারা মরে গেছে তাদের নাম বার করা দরকার ছিল। ইলেকশন কমিশনের যারা বেঁচে আছে তাদেরকে প্রমাণ করতে হবে তারা মরে নাই। আমরা তার বিরুদ্ধে, এবং এ রাজ্যের সমস্ত মানুষকে আমরা বলবো, অতীতে এরকম হয়েছে এবং আসামের অভিজ্ঞতা আমাদের সামনে আছে, বিহারের অভিজ্ঞতা আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা এর বিরুদ্ধে।